নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় খুব ভালো আছেন। ওম হিন্দু সনাতনী কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি কল্কি পুরাণের চতুর্থ অধ্যায়। এটি হিন্দু ধর্মের মহত্বপূর্ণ গ্রন্থ, যেটাতে ভগবান বিষ্ণুর দশম অবতার ভগবান কল্কির দেবের কথা বর্ণিত রয়েছে। এই পুরাণ গ্রন্থের তৃতীয় অধ্যায়ে আমরা জেনেছি যে ভগবান বিষ্ণু কল্কি যুগের অন্তে ধর্মের পুনঃস্থাপনের জন্যে কল্কি রূপে অবতার নেওয়ার সংকল্প নিয়েছেন। এবার চতুর্থ অধ্যায়ে ভগবান কল্কির জন্মতে জুড়ে থাকা মহত্বপূর্ণ ঘটনাক্রম, ওনার জন্মের সময় ব্রহ্মাণ্ডে হওয়া অদ্ভুত ঘটনা এবং দিব্য সংকেতের বর্ণনা করা হয়েছে। ভগবান কল্কির জন্মের সময় এবং দিব্য সংকেত সেরকম সময়ে অতিক্রম হয়ে গেছে, কলিযুগ চরম সীমাতে পৌঁছে গেছে। অতএব অধর্ম, অন্যায় আর পাপের প্রভাব বেড়েই গেছে। পৃথিবী দেবী অত্যন্ত দুঃখী ছিলেন, আর উনি ভগবান বিষ্ণুকে প্রার্থনা করেছিলেন যে এই অন্ধকার যুগকে যেন সমাপ্ত করে দেন। তারপর ওই সময় আসে যখন ভগবান কল্কির জন্ম হবে। মহর্ষি মার্কণ্ডেয় বলেন যে, হে মহর্ষি পরাশর, যখন পাপ চরম সীমায় পৌঁছায়, ধর্ম নষ্ট হতে থাকে, ব্রহ্মাণ্ডে অনেক প্রকার দিব্য সংকেত প্রকট হয়, যেটার মাধ্যমে বোঝায় যে ভগবান বিষ্ণু স্বয়ং পৃথিবীতে অবতার নিতে চলেছেন। এই দিব্য সংকেত কী ছিল? আকাশে অদ্ভুত প্রকাশ ছড়িয়ে যায়, যেমন সূর্য একসাথে 1000 গুণ অধিক চমক হতে লাগে। সমস্ত দিকে পবিত্র সুগন্ধতে ভরে গেছে, যেরকম স্বয়ং প্রকৃতি ভগবানের আগমনের স্বাগত করছে। যেন দেবতাগণ আকাশ থেকে পুষ্পবর্ষা করছেন। বেদের দিব্য নাদ স্বর্গ থেকে সবাইকে শোনাতে লাগে। এটাই সংকেত দিতে থাকে যে ভগবানের অবতার হয়ে গেছে। পশু পক্ষী যারা আগে ভয়ভীত আর ব্যাকুল ছিল, হঠাৎ তারা সবাই শান্ত এবং প্রসন্ন হয়ে গেছে। নদীগুলি স্বচ্ছ আর নির্মল জলে ভরে গেছে। ব্রাহ্মণ এবং ঋষিরা দিব্য স্বপ্ন দেখতে পারেন, যাতে ওনারা জানতে পারবেন যে অধর্মের অন্ত নিকট রয়েছে। দিব্য দর্শনকে দেখে সাধুজন, ঋষি মুনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং ভগবান কল্কির জন্মের স্বাগত করতে লাগেন। ভগবান কল্কির জন্ম আর ওনার স্বরূপ। সম্ভল গ্রাম যে স্থান পবিত্র স্থানের মধ্যে অন্যতম স্থানের মধ্যে এক স্থান। ওখানকার নিবাসী অত্যন্ত ধার্মিক এবং সত্যনিষ্ঠ ছিল। এই স্থানে মহান বিষ্ণু যশ এবং ওনার পত্নী সুমতি নিবাস করবেন। মহর্ষি মার্কণ্ডেয় এরপরে ঋষি পরাশরকে আরও বলেছিলেন যে, হে মহর্ষি, যখন শুভ সময় আসে তখন মাতা সুমতি এক অদ্ভুত বালককে জন্ম দেন। যে বালক কোনো সাধারণ বালক ছিলেন না। ওই বালক স্বয়ং বিষ্ণুর অবতার ছিলেন, ভগবান কল্কির দিব্য স্বরূপ। ওনার শরীর অত্যন্ত কান্তিমান এবং দিব্য আভাতে পরিপূর্ণ ছিল। ওনার চোখ দুটি কমল ফুলের মতো, যা করুণা এবং শক্তির মিশ্রণ বোঝায়। ওনার শরীর শ্যামবর্ণ ছিল। ওনার ভুজা অত্যন্ত বলশালী ছিল। ওনার মাথাতে দিব্য প্রকাশময় প্রভা ছিল, যেটা স্পষ্ট করে বোঝা যায় যে এই মানুষ কোনো সাধারণ মানুষ নয়। ইনি হলেন স্বয়ং বিষ্ণুর অবতার। ওনার জন্ম হতেই স্বর্গতে আনন্দ উৎসব মানাতে থাকেন দেবদেবীরা। দেবতারা আকাশ থেকে পুষ্প বর্ষা করছিলেন এবং বেদের শ্লোকের ধ্বনি গুঞ্জতে লাগে। ওনার মাতা পিতা যখন নিজের পুত্রকে দেখেন, তখন অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। ওনারা শীঘ্র ব্রাহ্মণদের ডেকে
যজ্ঞ আর পূজন করিয়েছিলেন এবং ভোজনও করিয়েছিলেন। দেবতাদের দ্বারা ভগবান কল্কিকে দিব্য বরদান ভগবান বিষ্ণুর অবতারের সূচনা পেতে সমস্ত দেবতা স্বর্গ থেকে সম্ভল গ্রামে উপস্থিত হন আর ওনারা ভগবান কল্কিকে আশীর্বাদ দেন। ভগবান ব্রহ্মা, হে বিষ্ণু, আপনি এই অবতারে ধর্মের পুনঃস্থাপন করবেন এবং সত্যযুগের পুনরায় আরম্ভ করবেন। আমার কৃপাতে আপনার বুদ্ধি তীব্র হবে এবং আপনি বেদের মর্মকে বুঝবেন। ভগবান শিব, হে মহাযোগী, আমার কৃপাতে আপনার অপার বল এবং পরাক্রম প্রাপ্ত হবে। আপনি যুদ্ধে অজেয় প্রাপ্ত করবেন। দেবরাজ ইন্দ্র, হে প্রভু, আমি আপনাকে আমার দিব্য ঘোড়া দেবদত্তকে প্রদান করছি, যে বায়ুপ্রসার সমান গতিমান হবে। বরুণদেব, হে কল্কি, আমি আপনাকে একটা অমোঘ তলোয়ার প্রদান করছি, যেটা দুষ্টদের নাশ করবেন। অগ্নিদেব, আমি আপনাকে দিব্য কবচ প্রদান করছি, যেটাতে আপনাকে কোনো অস্ত্রশস্ত্র হানি পৌঁছাতে পারবে না। এই সমস্ত বরদানকে পেয়ে ভগবান কল্কির তেজ আরও বৃদ্ধি পায়। ভগবান কল্কির জন্মের প্রভাব। ভগবান কল্কির জন্মের সাথেই অনেক পজিটিভ বা সকারাত্মক পরিবর্তন দেখতে পাওয়া যাবে। অধর্মী এবং অন্যায়কারী লোক ভয়ভীত হয়ে যেতে শুরু করতে থাকে। রাজা এবং শাসক যারা অন্যায় করে তারা বিচলিত হতে শুরু করতে থাকবে। সাধু সন্তদের অনুভূত হয় যে এবার অধর্মের অন্ত নিশ্চিত। চারিদিকে পবিত্রতা এবং শান্তি সঞ্চার হতে লাগবে। বন্ধুরা, এই অধ্যায়ের সারাংশ: ভগবান কল্কির জন্মের আগেই অনেক দিব্য সংকেত প্রকট হয়। সম্ভল গ্রামে মাতা সুমতির গর্ভ থেকে ভগবান কল্কির জন্ম হয়। ভগবানের স্বরূপ দিব্য এবং তেজস্বী থাকবে, যার মাধ্যমে স্পষ্ট হয় যে স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার কল্কি। দেবতারা ওনাকে অনেক বরদান, দিব্য অস্ত্র শস্ত্র প্রদান করবেন। ওনার জন্মের সাথে অধর্মীদের মধ্যে ভয় এবং ধর্মপ্রিয় লোকেদের মধ্যে আনন্দের ঢেউ চলে আসবে। বন্ধুরা, এই অধ্যায়ের মাধ্যমে আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বরের অবতার যখন হয় তখন অধর্ম চরম সীমায় পৌঁছে যায়। ভগবান কল্কির জন্ম আমাদের বোঝায় যে ধর্ম এবং ন্যায়ের রক্ষা করার জন্যেই ঈশ্বর স্বয়ং ধরতিতে আসেন। ভগবান কল্কি কেবল এক যোদ্ধাই নয়, উনি ধর্মের পুনঃস্থাপক এবং সত্যযুগের উদ্ঘাটক বটে। বন্ধুরা, এখানেই চতুর্থ অধ্যায়ের সমাপ্ত হলো। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং কমেন্ট করে বলবেন জয় শ্রী কল্কি দেব। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।